আমার আশেপাশে আমি যতগুলো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি সবাই বলে কি তারা নাকি ইনকাম করার আশায় এই ইন্ডাস্ট্রিতে আসে নাই, শখের বশে আসছে। কিন্তু সত্যিকার অর্থে আমি টাকা ইনকাম করার আশায় এই ইউটিউবে ভিডিও করা স্টার্ট করছিলাম। অ্যাটলিস্ট প্রত্যেক মাসে 2000 টাকা কইরা ইনকাম হবে এই আশায় প্রায় গত 4টা বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, মাঝখানে আমার বেবি যেই বছর ওই সময়টা আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারিনি, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার ইউটিউবে মনিটাইজেশন চলে আসছিল। আজকে প্রায় 2 বছর আমি অনবরত পরিশ্রম করতেছি, কিন্তু বলতে গেলে ফলাফল জিরো। এমন না যে আমার ভিডিওতে ভিউ আসে না, হ্যাঁ আমার ভিডিওতে লাখ লাখ ভিউ আছে, কিন্তু পেমেন্টের সময় ভালো ডলার আসে না। দেখা গেল একটা ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউ হইলে সেখান থেকে মাত্র $1-2 আসে। তো এভাবে আর কিভাবে চলে বলেন? আজকে ভাবলাম টিকটকের জন্য একটা কন্টেন্ট বানাই, কারণ আমি ইউটিউবে যেই ধরনের সমালোচনা টাইপের কন্টেন্ট বানাই ওগুলো আবার টিকটকে আপলোড করলেই স্ট্রাইক চলে আসে। তাই একটা ডেইলি লাইফ ব্লগ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন তো আমি একেবারের জন্যই বুঝতে পারিনি যে ডেইলি লাইফ ব্লগ বানানো এত কঠিন, কারণ প্রত্যেকটা মোমেন্টে ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করা আর কাজ করা এটা আসলেই অনেক কঠিন একটা কাজ। আমরা যারা ডেইলি লাইফ ব্লগ দেখি তারা বুঝতে পারি না। দেখেন আমি কি একটা কাণ্ড করেছি, ঘরে লাইট না জ্বালিয়েই আমি ভিডিও শ্যুট করছি। তো বলি আজকে কি কি করছিলাম। সকালবেলা উঠে গোসল করে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধরে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে বাবুকে ফ্রেশ করে ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আমি আবার ইদানিং একটু বেশি মোটা হয়ে যাচ্ছে দেখে আমি আবার সকালে আর রাতে খাওয়া দাওয়া দিছি বন্ধ করে। এরপরেই ক্যামেরাটা চালু করে ঘর ঝাড়ু দেওয়া শুরু করছি। ঘর ঝাড়ু দিতে দিতে মনে হইলো হঠাৎ করে আজকে একটু ডাস্টিং করি, তাই ফ্রিজ, ওয়ার্ড্রোব এবং মিররটা পরিষ্কার করে নিলাম। তারপরে আবার একটা ঝুড়ি নিয়ে সবজি নিতে আসছি। সবজি নিতে এসে দেখি ফ্রিজের ভিতরটা অনেক নোংরা। এত পরিষ্কার করা রাখার চেষ্টা করি, কিন্তু বাবু এত দুষ্টু, প্রত্যেক নিয়তই সব কিছু ময়লা করে ফেলায়। আমার ফ্রিজ খুলে সে নিজেই ফ্রিজের ভিতর ঢুকে পড়ে, আর তার পায়ে তো অনেক কাদা ময়লা থাকে, সেইটা দিয়ে একেবারে ভিজে খিস্তি একটা অবস্থা হয়ে যায়। তো সেটা পরিষ্কার করে কিছু সবজি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে আমার দুপুরের খাবারের মেনু হচ্ছে করলা ভাজি এবং কুড়ি কচু দিয়ে আলু দিয়ে মাছ আমি ঝোল করব। এখন আপনারা যারা কুড়ি কচু চেনেন না তারা গাড়ি বললেও চিনতে পারেন। এই যে আমি রান্নাঘরে আসলাম, এখন থেকে 2 থেকে 4 ঘন্টা এই রান্নাঘরেই আমার সমানে কাজ করা লাগবে। আর আমার বাচ্চা একা একা বেডরুমে থাকবে, তাই ওর সাথে একটু দুষ্টামি করে আদর করে দিয়ে আসলাম। এসে জানলাগুলো খুলে নিলাম। বিশ্বাস করেন রান্নাঘরে এত গরম, আমি জাস্ট ঘেমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা দিন যেই সময় আমি আমার ঘরের এত কাজ একসাথে জমা হয়ে থাকতে দেখি তখন জানি আমার মাথা ঘুরে ওঠে আর মনে হয় কিভাবে এই কাজগুলো শেষ করব। কিন্তু করতে করতে এক সময় না এক সময় ঠিকই কাজগুলো শেষ হয়ে যায়। তারপরে এই হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষে রাইস কুকারে ভাত বসাবো, তারপরে তরকারিগুলো কেটে নেব। কিন্তু তার আগেই খেয়াল করলাম আমার চালের ডিব্বার মুখটা বেশ নোংরা হয়ে আছে। 2-3 দিন পর পরই ক্লিন করি, তারপরেও যে কিভাবে এত নোংরা হয় আল্লাহ মাবুতে জানে। বিশেষ করে আমার কিচেনে চিকা ঢুকে, কি বাজে প্রাণী আর কি নোংরা প্রাণী প্রত্যেক নিয়ত হাগু করে রেখে যায়, আর আমার এগুলা ক্লিন করতে হয়। সত্যিকার অর্থে এই চিকা প্রাণীটিকে নিয়ে আমি খুবই বিরক্ত। আপনারা যদি বলতে পারেন কেউ কিভাবে চিকা ঘর থেকে তাড়ায়, তাহলে কেউ আমাকে একটু আইডিয়া দিয়েন। দেখেন তো কি পরিমাণের কিচেনটা নোংরা হয়ে আছে। আমি সব কিছু অনেক কষ্ট করে ক্লিন করছি, এমনকি ফ্লোরে যে টাইলস আছে ওইটাও আমি মাজুনি দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এরপরও কিছু মানুষ বলে, এ বাবা তোমার ঘরটা এত নোংরা কেন? তাদের মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, বাচ্চা নিয়ে একা একা যে কি করি, আপনারা আইসাও তো মাঝে মাঝে ক্লিন করে দিয়া যাইতে পারেন যদি এত কষ্ট লাগে। কি আর বলবো, মানুষের কাজই সমালোচনা করা, কিন্তু এই মানুষের কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাও একটা বড় যুদ্ধ। আপনি যা কিছুই করেন না কেন মানুষে তো কথা বলবেই আর আপনার দোষ খুঁজে বের করবেই। তাই নিজের মতো থাকাই ভালো। যত মানুষের কথা পাত্তা দিবেন তত জীবনে বাস। আমি তো সবসময় নিজের খেয়াল খুশির মতোই চলি। কে কি বললো আর কে কি করলো তাতে আমার কিছুই আসে যায় না। এই তো সুন্দর করে কিচেন ক্লিনিং করে
করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন রান্না হইতে যত সময় লাগে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে পরিষ্কার করতে আসলেই খুবই কষ্ট। এই যে আমার মেয়ের এই খেলনাটা দেখতে পাচ্ছেন, এই খেলনাটা আনার পরে ও মনে হয় ভালো মতো একদিনও ব্যবহার করেনি, শুধুই নষ্ট হয়ে গেল। কিচেনে রান্না বান্না করতে গেলে এত তেল কাজটা পড়ে, যা প্রত্যেক নিয়ত মোছা ঘষা করলেও মনে হয় কিচেনে একটা কালছেটে ভাব রয়েই যায়। করতে করতে দেখি হঠাৎ করে একটা বেজে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। কারণ দেখলাম যদি ভিডিও করে সব কিছু করতে থাকি তাহলে আর সময়ের সাথে তাল মিলিয়ে আমি খাবার তৈরি করতে পারবো না, আর লাঞ্চ করতে আমার মেয়ের বাবাও বাসায় আসবে। ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি। অনেক আদরের বাচ্চা ছিলাম আমি আমার মা বাবা। কখনো একবেলা রান্না করেও মা বাবাকে খাওয়াইনি, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে এই সকল কাজ শিখে এখন আমি সবই পারি। একেবারে শূন্য আর ছোট্ট একটা ঘরে বসে আমার এই সংসার জীবনটা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন আমার সব কিছুই আছে। মা বাবা আমার সুখের জন্য চেয়েছিল একটি সাজানো গুছানো সংসারে আমাকে পাঠাতে, কিন্তু তারা কি জানে এই যে আমি তিল তিল করে আমার সংসারটা নিজের হাতে সাজিয়েছি, এইটাই আসলে জীবনের আসল প্রাপ্তি। কত মানুষকে দেখি সুখের আশায় 3-4টা বিয়ে করেও সুখ পায় না। তাদের আসলে একটা কথাই বলতে চাই, আল্লাহ যদি সুখ লেখে থাকে কুঁড়ে ঘরেও সুখ হয়। বাবু এগুলো কি করছো তুমি? একা একা খুব বোরিং ফিল করছো? সারা সকাল লাগিয়ে ঘর বাড়ি গুছাইলাম, দেখেন যে এলাও সেই কদুই হয়ে গেছে। আমার স্বামী একটু মচমচা করলা ভাজি খেতে পছন্দ করে, তরকারি কষানোর পরে ঝোল দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিলাম, আর ইন্ডাকশনে অল্প আছে একটু একটু করে করলাটা ভেজে নিচ্ছি। আপনাদের কাছে আমার তরকারিটা যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপি চাবেন, আমি আপনাদের রেসিপি দেব। ওয়াশিং মেশিন কাপড় ধোয়া শেষ করেছে, এখন আমি এই কাপড় চোপড়গুলো শুকাইতে দেবো, তাই কাপড় চোপড়গুলা বের করে নিচ্ছি। সেই সকাল থেকে কাজ করতে করতে একেবারে আমাকে দেখতে পাগলের মতো লাগছে, ঠিক না? কি আর করি বলেন, পাগল হই আর ছাগল হই, ঘরের কাজগুলো তো কমপ্লিট করাই লাগবে। এই কাপড় চোপড় নিয়ে চলে গেলাম ছাদে, আজকে ছাদেই কাপড় চোপড়গুলো শুকাতে দেব। সকাল সকাল কিন্তু আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু এখন আমার অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমার আবার গোসল করতে হবে, মানে ঘেমেই আমি গোসল করে ফেলেছি একেবারে। এই দেখেন ওয়াশিং মেশিনে কত কাপড় চোপড় ধুয়েছি, ভাগ্যিস ওয়াশিং মেশিনটা কেনা হয়েছিল, না হলে আবার এগুলো এখন আমার হাতে কাজা লাগতো। আমার ঘরে যত রকমের ডিভাইস আমি কিনেছি, সব থেকে প্রয়োজন আর সব থেকে ভালো ডিভাইস হইলো এই ওয়াশিং মেশিন, যেটা আমার প্রত্যেক দিনই কাজে লাগে এবং আমার পরিশ্রম অনেক কমিয়ে দিচ্ছে। তরকারিগুলো চুলার উপর রেখেই কাপড় চোপড় শুকা দিতে গিয়েছিলাম, এসে দেখি আমার গাটির ঝোল অনেকখানি টেনে গেছে। কি আর করার আছে, ওইভাবেই খেতে হবে। বাবুর জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি, কারণ ইতিমধ্যেই লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চার লাঞ্চ টাইমে রাইস এবং 2-3 রকমের সবজি দিতে, সাথে মাছ এবং মাংসর দুইটার যে কোনো একটা দেওয়ার চেষ্টা করি, এবং খাওয়ার আধা ঘন্টা পরে ওকে আমি ঘুম পাড়াই। আমার কাছে মনে হয় ভাতের থেকে সবজি খেলেই বেশি উপকার হয়, এবং আমি ওকে সকল রকমের সবজি খাওয়া শিখিয়েছি। আপনারাও চাইলে এভাবে আপনাদের বাচ্চার ডেলি রুটিন ফলো করতে পারেন।